শুনলে তো। ভয় নেই, আমি আছি মহারাজ। তাহলে সব প্রস্তুত তো? হ্যাঁ, এই এই তুমি তুমি ওদিকে ওনার কাছে যাচ্ছ কেন? আমাকে ঠাকুরের নাম করতে যাচ্ছি তো তাই। মহারাজ, আপনি এবারে আমার সাথে মারপিট শুরু করবেন। ওরা যদি জানতে চায় কেন মারপিট করছি, তাহলে বলবেন আমরা পেশায় জ্যোতিষী। আমরা গণনা করে দেখেছি যে আজ দুজনের ভেতরে যেজন আগে ইদারায় ছাপ দিয়ে মরবে সে এবং পুণ্য লাভ করবে। বেশ বেশ, মুক্ত করে দাও দুজনকে, মুক্ত করে দাও। আমি আগে ইদারায় ছাপ দেবো। না, আমি। তবে রে বেটা, দেখ কেমন মারি তোকে। আয় আয়, আমিও মজা দেখাচ্ছি। এ কি? তোমরা থামো, তোমরা থামো, তোমরা থামো, তোমরা কারা তুমি? হ্যাঁ, এভাবে মারপিট করছো কেন? আমরা জ্যোতিষী, গণনায় দেখেছি। ইদারায় ছাপ দিয়ে আগে যে মরবে সে পুণ্য লাভ করবে এবং স্বর্গবাসী হবে। কি তোমরা চোর নও? আজকে যে ছাপ দেবে সে স্বর্গবাসী হবে, পুণ্য লাভ করবে। হ্যাঁ। তাহলে তোমরা আর কষ্ট করে ধাপাবে কেন? আমি ছাপ দিচ্ছি, আমার পুণ্য লাভ হবে, স্বর্গবাস হবে। দুটোরই প্রয়োজন আছে। এই 2, 3। রাজন, উফ, কি বাঁচান বাঁচলাম বাবা। আমরা আমরা এখন কি করব? তোমরা শিগগির আগে ওনাকে তোলার ব্যবস্থা করো। আসলে আজকে এরকম কিছু ঘটবেই না। আর আমরা কেউ জ্যোতিষীও নই। উনি হলেন কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র, আর আমি হলাম গোপাল ভাঁড়। আমরা এখানে ধনী বাবার আশ্রমে যাব বলে এসেছিলাম। কি ধনী বাবার আশ্রম? কিন্তু এখানে তো এইরকম কোন আশ্রম নেই। ঠিক বলছো? হ্যাঁ, ও ঠিকই বলেছে। বেশ, বুঝে গেছি আসল ব্যাপারখানা কি। আমরা চললাম, তোমরা ওনাকে বাঁচাও। রে, তাহলে এই দুদিনে দুজনেই পটকে গেছে বল? পাগলারা তো কাউকে আস্ত রাখে না, সবাইকে জোরাবো ফেলে মারে। সব এখন ছাড়তো। এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ের চুরি করা মোহরের সংখ্যা দেখো, 9 করে 700টা। কি কাণ্ড দেখেছো? সব বেটা মন্ত্রীর ভড়ংবাজি। চলুন এবার ভিতরে যাই। এই বেটা মন্ত্রী, ষড়যন্ত্রী, এসব তোমার বদমাইশি। চলুন মন্ত্রী মশাই, এবারে আপনাকে ইদারায় ফেলবো। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত 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 ভূত! ঘটা পালা। আমরা ভূত নই। চলো মন্ত্রী, চলো এবার। আমায় আমায় ছেড়ে দিন। ও বাবা গো, ও মা গো, কে আছো গো? বাঁচাও, বাঁচাও, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন।